জীবনে বর্তমান থাকতে তুমি 12 জনের সাথে কথা বলে বেড়াবে, তার বেলায় কিছু না। আর আমি কিছু বলতে গেলেই সব দোষ আমার, তাই না? বলছি শুধু তোমাকে ভালোবাসি বলে তাই, নইলে লয়ালিটি তোমার জায়গা মতো গুজে দিতাম। পরিবারের সাথে সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। আরে হ্যাঁ রে ভাই, পরিবারের লোক সারা জীবন পাশে থাকে না, কিন্তু স্বামী স্ত্রীর পাশে এবং স্ত্রী স্বামীর পাশে সারা জীবন একেবারে মৃত্যুর আগে পর্যন্ত থেকে যায়। তাই প্রতিটি স্বামী স্ত্রীর উদ্দেশ্যে বলছি, পরস্পর পরস্পরকে ভালোবাসুন, পরস্পর পরস্পরের যত্ন নিন। কারণ স্বামীর কাছে স্ত্রী এবং স্ত্রীর কাছে স্বামী হচ্ছে সংসারের সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতেই পারে না। খারাপ কাজ ছেড়ে ভালো কর্ম করো, এখনো তোমার হাতে সময় আছে। কারণ কর্মফল বলে সত্যি একটা জিনিস হয়। তুমি যদি উপরওয়ালাকে দেখে ভয় করে থাকো, তাহলে খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজের প্রতি মনোযোগী হও, ভালো কাজ করো, ভালো কর্মে লিপ্ত হও। পারলে এখনই নিজেকে শুধরে নাও, কারণ উপরে যে বসে আছে সে সিনও করে আবার রিপ্লাইও করে। মানে বুঝতে পারলে না? মানে তুমি এখন কি কর্ম করছো, কি কাজ করছো, খারাপ কাজ করছো না ভালো কাজ করছো, তিনি উপরে বসে বসে সবকিছু দেখছেন এবং রিপ্লাই করে। তার মানে হচ্ছে তুমি এই জন্মের কর্মফল এই জন্মেই পাবেন। ভগবান কর্মফল এই জন্মেই মানুষকে দিয়ে থাকে। তাই তো বলি, যদি তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ো, তাহলে তাড়াতাড়ি খারাপ কাজ করা থেকে বিরত থাকো এবং ভালো কাজের সাথে যুক্ত হয়ে যাও। প্রতিটা মানুষ এই জীবনের কর্মফল এই জীবনেই ভোগ করে। তাই বলে কি, ভালো কর্ম করো, তাহলে কর্মফলও ভালো হবে। কেউ যদি তোমাকে শুধুমাত্র প্রয়োজন মনে করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরিয়ে দেয়, তাহলে কখনোই মন খারাপ করো না। কারণ মানুষের চারপাশটা যখন অন্ধকার হয়ে যায়, চারপাশে যখন অন্ধকার নেমে আসে, তখন তার জীবনে প্রদীপের দরকার পড়ে। আর তোমাকে প্রয়োজন হয়, মানে তুমি তাদের অন্ধকার জীবনে প্রদীপ হয়ে আলো ফুটিয়ে তোলো। তাই তো মানুষ বিপদে পড়লে প্রয়োজনে তোমাকে চাই, কারণ মানুষের অন্ধকার জীবনটা তুমি একমাত্র প্রদীপের মতো উজ্জ্বলিত হয়ে তাদের জীবনটা আলোকিত করে দিতে পারো। সেই জন্য সবার তোমাকে প্রয়োজন হয়। এরকম প্রদীপ কজন হতে পারে বলো ভাই? এরকম প্রয়োজন মানুষের কজনের হতে পারে? তাই তো বলি, কেউ যদি তোমাকে প্রয়োজন মনে করে, প্রিয়জন মনে নাও করে, তাহলে তুমি কখনো মন খারাপ করবে না, নিজেকে মহান ভাববে, কারণ তুমি প্রদীপ হয়ে তাদের জীবনটা আলোকিত করে দিচ্ছ। তোমার অনুপস্থিতিতে আমি তো অন্য কাউকে খুঁজিনি, কিন্তু আমার অনুপস্থিতিতে তুমি ঠিকই অন্য কাউকে খুঁজে নিয়েছো। ইউ আর নট সেম, ইউ আর নট সেম টু সেম। তুমি একটা ভালো স্বামী নও, তুমি একটা ভালো স্বামী নও, কারণ তুমি প্রতিনিয়ত প্রতিদিন তোমার স্ত্রীকে অপমান করো। আরে ভালো স্বামী তো সেই পুরুষ, যেই পুরুষ নিজের স্ত্রীর অপমান হলে গোটা বিশ্বকে তোলপাড় করে দিতে পারে, নিজের স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য তাণ্ডব করতে পারে। যেই পুরুষ নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না, শুধুমাত্র অপমান করে, সেই পুরুষ কখনো একজন ভালো স্বামী হতে পারে না। আর ভালো স্বামী হওয়া তো দূরের কথা, সে কোনোদিনও একজন ভালো পুরুষ হতে পারে না। সে নিজের চরিত্রটাকে কাপুরুষতার পরিচয় দিয়ে থাকে। স্বামী হলো এমন একটা জিনিস, স্ত্রী যদি ভুল কাজ করে তাহলে স্ত্রীর উপরে রেগে গিয়ে স্ত্রীকে বকাঝকা করে, স্ত্রীকে শাসন করে। আবার সেই স্বামীর যখন মন গলে জল হয়ে যায়, রাগ যখন কমে যায়, তখন সেই স্ত্রীকে অতি আদরে যত্নে বুকে টেনে নেয়, বুকে আগলে রেখে ভালোবাসে। সেই জন্যই তো বলি, জগতের সবচেয়ে উচ্চ স্তরে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই জগতের বুকে স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক, মধুর সম্পর্ক আর কিচ্ছু নেই। কখনো ভুলেও নিজের কষ্টের কথা, নিজের যন্ত্রণার কথা কাউকে বলতে যাবেন না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সবার ঘরে কাটা ঘায়ের মলম না থাকলেও সবার ঘরে কিন্তু রান্না করার নুনটা থাকে। তাই বলি কি, কখনো নিজের ক্ষতস্থানটা কাউকে দেখাবেন না, কখনো নিজের ঘাটা কাউকে দেখাবেন না, নইলে সময় মতো এসে সেই লবণের ছিটা আপনার ঘায়ে দিতে তাদের একটুও কলিজায় বাঁধবে না। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে সবাই ভালোবাসে। তাই বলি কি ভাই, নিজের কাটা দগদগে ঘাটা যেখানে আছে সেখানেই থাকতে দাও, কখনো কাউকে বের করে দেখাতে যেও না, নইলে আরো জ্বলন।
একজন নারী কখনো পুরুষকে ছেড়ে যেতে চায় না, একজন নারী কখনো পুরুষকে ছেড়ে যেতে চায় না, কিন্তু পুরুষ নারীর ভালোবাসায় বিরক্ত হয়ে তাকে বাধ্য করে তার ব্যবহারে তাকে ছেড়ে চলে যেতে। তারপরে নারীটা যখন সহ্য করতে না পেরে দিনের পর দিন কষ্ট সহ্য করে থেকে আর যখন পারে না, সে যখন তাকে ছেড়ে চলে যায়, তখন সেই পুরুষ তার নারীর দিকে হাত তুলে তাকে বলে, আঙুল তুলে বলে, আমি তো তোমাকে ছেড়ে যাইনি, আর আমি তো তোমাকে ছেড়ে যেতে বলিওনি, তাহলে তুমি কেন ছেড়ে গেলে? তুমি তো বেঈমান, তুমি তো বেঈমান, সেই জন্যই তো ছেড়ে চলে গিয়েছো। এই কারণেই পৃথিবীর সমস্ত নারীরা আজকে পুরুষদের কাছে বেঈমান, বেঈমান পিয়া। সত্যি কি অদ্ভুত, তাই না পুরুষদের ব্যবহার? হ্যাঁ ভাই, পুরুষদের আসল আচরণ এটাই। তারা মুখে কখনো বলবে না আমাকে ছেড়ে চলে যাও বা আমি তোমার সাথে থাকতে চাই না। তারা এমন ব্যবহার করবে তোমার সাথে, দিনের পর দিন তোমাকে এতটা কষ্ট দেবে, এতটা লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, অবহেলা করবে, যে নারীরা সেখানে আর থাকতে পারে না, টিকে থাকতে পারে না। তখন সেই পুরুষকে ছেড়ে তাদেরকে চলে যেতেই হয় অন্য এক টুকরো সুখের খোঁজে। আরে এই যে বোকা পুরুষ, তোমাদেরকে বলছি, পরিবারের সমস্ত সদস্যদের মন জয় করতে গিয়ে নিজেদের বউকে কষ্ট দিচ্ছ, নিজের বউটাকে অবহেলা করছো, নিজের বউটার উপরে গুরুত্ব দিচ্ছ না। বলি কি ভাই, পরিবারের লোকজন সারা জীবন পাশে থাকবে না, তোমার বউটাই সারা জীবন তোমার পাশে থাকবে। মৃত্যুর আগে পর্যন্ত তোমার বউ তোমার পাশে থেকে যাবে। তাই বলি কি, যাদেরকে পাশে পাবে না তাদের হয়ে কথা না বলে যাকে পাশে সব সময় পাবে তার হয়ে কথা বলো। যাদেরকে তুমি পাশে পাবে না তাদের পাশে না থেকে যে সব সময় তোমার পাশে থাকবে, যাকে তুমি সব সময় পাশে পাবে, বিপদে আপদে, ভালো সময় খারাপ সময়, যে সব সময় তোমার পাশে থাকবে, তুমি তার পাশে থাকো। এটাই তোমার ধর্ম হওয়া উচিত। হ্যাঁ, এটাই তোমার ধর্ম হওয়া উচিত। মেয়েদের মন খুব নরম হয়। হ্যাঁ ভাই, মেয়েরা খুব মায়াবতী হয়। মেয়েরা সংসার ছেড়ে যেতে চায় না, মেয়েরা সাংসারিক হয়, মেয়েরা গুছিয়ে সংসার করতে চায়। কোনো মেয়ের যদি স্বামী খারাপ হয়, মাতাল হয়, মারধর করে, দিনের পর দিন কষ্ট দেয়, অবহেলা করে, তবুও সেই মেয়েটা ধৈর্য ধরে সংসার করে যায়, মনে মনে আশা নিয়ে যে আমার স্বামী ঠিক একদিন ভালো হবে, ঠিক একদিন আমি স্বামীর ভালোবাসা পাবো, ঠিক একদিন আমার স্বামীও আর 10টা নারী যেমন স্বামীর কাছে ভালোবাসা পায়, আমিও একদিন আমার স্বামীর কাছে ভালোবাসা পাবো। এই কথাটা মাথায় ভেবে ভেবে মেয়েরা কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করে, দিনের পর দিন মার খেয়েও সংসার করতে থাকে। কিন্তু সেই মেয়েটার মনে যদি তুমি আঘাত দিতে 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 এমন চূড়ান্তে এসে পৌঁছে যাও, সেই মেয়েটা যদি তোমাকে একবার ঘৃণা করে ফেলে, তাহলে তার মনে আর কোনোদিনও জায়গা করতে পারবে না। তাই বলি কি, বউ যখন আছে, বউ যখন তোমাকে ভালোবাসে, তখন তুমি বউকে ভালোবাসা দাও। বউ যখন তোমাকে ঘৃণা করতে শুরু করবে, তখন তুমি বউকে যতই ভালোবাসো না কেন, বউয়ের মন কখনো পাবে না। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। বউয়ের যতক্ষণ তোমার প্রতি ভালোবাসা আছে, তার মধ্যেই বউকে ভালোবেসে ধরে রাখো। একবার যদি পাখি উড়ে যায়, তাহলে পাখি আর ফিরে আসবে না ভাই। বউ খুব যত্নের জিনিস, বউকে যত্ন করে রাখতে হয়। বউকে অবহেলা করলে দিন শেষে তোমার কপালে অবহেলা ছাড়া, যন্ত্রণা ছাড়া, কষ্ট ছাড়া আর কিচ্ছু জুটবে না।